আজ অনেক দিন পর আবার তোমাদের সামনে আমি একটা আমার মিনি ব্লগ নিয়ে আসলাম। দেখো, সব কিছু রান্নাবান্নাই তো তোমাদের দেখানো হয়ে গেছে। তো আজকে সন্ধেবেলায় স্ন্যাক্সে একটা চিকেন পকোড়া ট্রাই করেছিলাম। তো প্রথমে একটু কনফিডেন্ট পাচ্ছিলাম না যে সত্যি সত্যি ঠিকমতো বানাতে পারবো কি না। তারপরে ভাবলাম যে না, একটু বানাই, তার সাথে তোমাদের সাথেও শেয়ার করে নিই। আসলে জানো তো, এখন না খুব ব্যস্ত থাকি, এর জন্য কিছুতেই তোমাদের সামনে আমার ব্লগগুলো আর আনা হয় না। তো আজকে একটু ছুটি ছিল, তাই জন্য আজকে বানিয়ে নিয়েছিলাম চটপট চিকেন পকোড়া। তো বাজারে তো আমার খেতে একদম ভালো লাগে না, কারণ সত্যি কথা বলতে টাকা পয়সার থেকেও বড় কথা, বাজারের খাবার খেয়ে একদম আমি স্বাদ পাই না, মানে টেস্ট হয় না। আমি নিজে রান্না করব, নিজে ঠিকঠাক মতো মশলা দেবো, নিজে ফ্রেশ চিকেন নিয়ে আসবো। এটা এটা এভাবে রান্না করলেই কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তাই জন্য আজকে সন্ধেবেলায় বানিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, তারপরে ডিম, যা যা তোমরা দেখছো সব কিছু নিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো তোমরা চাইলে এই পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারো, এটা আমি একটা গুড সাজেশন দিচ্ছি। কারণ পেঁয়াজ দিয়ে করলেও খারাপ লাগবে না, ওই 100% মধ্যে 70% ভালো লাগবে। আর আমার মনে হচ্ছিলো যে পেঁয়াজ ছাড়া করলে হয়তো আরেকটু বেশি ভালো লাগবে, কারণ পেঁয়াজ দিয়ে করলে একটু বড় বড় সাইজ লাগবে, দেখতে ভালো লাগবে, কিন্তু একটু ওই পেঁয়াজি পেঁয়াজি একটা ফিল আসছিলো তার মধ্যে চিকেন। কিন্তু তোমরা চাইলে চিকেনের পিসগুলোকে আরেকটুখানি বড় করে কেটে ওটাও করতে পারো, কিন্তু এটাও খেতে খুব ভালো হয়েছিল। তো বাড়িতে তোমরা বিকেলবেলায় কফির সাথে এরকম স্ন্যাক্স কে কে বানাও? আর আমার তো কফি খেতে ভীষণ ভালো লাগে, আমি চা কফি দুটোই খুব ভীষণ পছন্দ করি, আর তার সাথে এরকম স্ন্যাক্স। তো তোমরা কে কী বানাও অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে। আর জানো তো, তোমাদের এই একটা কমেন্ট বা একটা ভিউ আমাকে কিন্তু অনেক বেশি মোটিভেট করে এই ব্লগ বানাতে। আর যখন রাস্তায় বেরোই তখন সবাই আমার রান্নাবান্নার এত প্রশংসা করে, এর জন্য আরও বেশি মোটিভেট হয়ে যাই। তো তোমরা দেখো আমার চিকেন পকোড়ার ফাইনাল লুকটা, এটা সস দিয়ে খেতে তো দারুণ লাগবে।